হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্সের নতুন আরেকটি ক্লাস আপনাদের আবার ওয়েলকাম। আজকের ক্লাসে আমাদের আলোচ্য টপিক কন্ডিশনাল সেন্টেন্স। আজকে আমরা শিখব কন্ডিশনাল সেন্টেন্স কি, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে যত বিষয় আছে প্রত্যেকটি বিষয় আজকের ক্লাসে কভার করার চেষ্টা করব। সো এনজয় দ্য ক্লাস। প্রথমে আসি কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো যে যেখানে সত্য অথবা যদি থাকবে বা বোঝাবে। প্রথমে আসি তারপর আসি কন্ডিশনাল সেন্টেন্স কি। কন্ডিশনাল সেন্টেন্স এমন একটি বাক্য যেখানে শর্ত বোঝায়। তাহলে কন্ডিশন মানেই হলো যে শর্ত, তাহলে সেই শর্ত পূরণ হলে একটা রেজাল্ট পাওয়া যায়, অর্থাৎ কন্ডিশন যে শর্তটি থাকে সেটি পূরণ হলে একটি রেজাল্ট পাওয়া যায়, একটি ফলাফল পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছি। এখানে সহজভাবে আমি একটি নোট দিয়ে দিয়েছি, এ প্লাস কন্ডিশন সমান সমান রেজাল্ট, ই প্লাস কন্ডিশন সমান সমান রেজাল্ট। একটা এক্সাম্পল দিয়েছি, ইফ ইউ স্টাডি ইউ উইল পাস। যদি তুমি পড়াশোনা করো তুমি কি করবা? পাস করবা। যদি তুমি পড়াশোনা করো তুমি পাস করবা। তাহলে কি এই যে ই প্লাস কন্ডিশন তারপর কি এই রেজাল্ট, তাহলে পড়াশোনা করা এটা হলো যে শর্ত, যদি পড়াশোনা করো তুমি কি করবা? পাস করবা। এটা হলো যে একটা রেজাল্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কন্ডিশন তারপর হলো যে রেজাল্ট কি। এবার আসি কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, অনেকে মনে করে কন্ডিশনাল সেন্টেন্স হলো যে 3 প্রকার। আসলে কন্ডিশনাল সেন্টেন্স হলো যে 4 প্রকার। কি কি? প্রথমে আসি জিরো কন্ডিশনাল সেন্টেন্স, তারপর আসি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, তারপর আসি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, তারপর আসি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আমি চেষ্টা করব প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে ডিসকাস করার জন্য। আশা করি আপনাদের কাজে দিবে। তাহলে জিরো কন্ডিশনাল সেন্টেন্স কি? জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সায়েন্টিফিক ট্রুথ, জেনারেল ট্রুথ, অর্থাৎ যে ঘটনা সবসময় কি হয়? সত্য হয়, যেমন নিয়ম, বিজ্ঞান কিংবা অভ্যাস। জিরো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমাদের একটু মনে রাখা দরকার। ই প্লাস প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ জিরো কন্ডিশনালের দুইটি ক্লজই হলো যে কি সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, অর্থাৎ ই প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, পরবর্তী যে ক্লজটি থাকবে সেটি হলো যে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। একটা এক্সাম্পল দিয়েছি, ইফ ইউ হিট আইস, যদি তুমি হিট করো, যদি তুমি গরম করো সেক্ষেত্রে কি হবে? ইট মেলস, এটি কি যাবে? গলিয়ে যাবে। যদি তুমি হিট করো এটি কি গলিয়ে যাবে। তাহলে দুই পাশে কি আছে? প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে ই প্লাস কন্ডিশন রেজাল্ট কি? এটি গলিয়ে যাওয়া। আশা করি বুঝতে পেরেছেন। ইফ ইউ ইট টু মাচ, যদি তুমি অতিরিক্ত খাও তাহলে কি হবে? ইউ গেট ফ্যাট, যদি তুমি অতিরিক্ত খাও তুমি মোটা হয়ে যাবে। তাহলে ই প্লাস কন্ডিশন না, ই প্লাস কন্ডিশন অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, এখানে সিম্পল প্রেজেন্ট অর্থাৎ বি ওয়ান আছে, তাহলে এই পাশে বি ওয়ান আছে। তাহলে ই প্লাস কন্ডিশন তারপর কি রেজাল্ট কি? তুমি মোটা হয়ে যাবে, ইউ গেট ফ্যাট। তারপর হলো যে ইফ দ্য সান সেটস ইট গেটস ডার্ক, ইট গেটস ডার্ক, যদি কি হয়? সূর্য ডুবে, যদি সূর্য ডুবে সেক্ষেত্রে কি হবে? অন্ধকার হয়ে যাবে। এটা একটা চিরন্তন সত্য। যেমন হলো যে সূর্য ডুবলেই কিন্তু অন্ধকার হয়ে যায়, তাহলে সূর্য ডুবলে অন্ধকার হয়ে যায়। মনে রাখতে হবে যে ফিউচার কিংবা পাস্টে পাস্ট নেই, অর্থাৎ যে জিনিসগুলো সবসময় সত্য হয়, সত্য ঘটনা, সেই জিনিসগুলোর ফিউচার কিংবা পাস্ট নেই। যদি আমি একটা প্রশ্ন করি যে সূর্য হলো যে গতকালকে হলো যে ডুবেনি কিন্তু আজকে ডুববে, এটা সত্য নয়। অর্থাৎ সূর্য হলো যে গতকালকেও ডুবেছিল, আজকেও ডুববে এবং হলো যে ভবিষ্যতেও কি সূর্য ডুববে। সেক্ষেত্রে কি আমরা এটাকে বলতে পারি চিরন্তন সত্য, যেটি সবসময় সত্য হয়। সেক্ষেত্রে কি হবে? উভয় পাশে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। তারপর আসি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, রিয়াল ফিউচার পসিবিলিটি, রিয়াল ফিউচার পসিবিলিটি, ভবিষ্যতের সম্ভাবনা, ভবিষ্যতে ঘটার বাস্তব সম্ভাবনা, ভবিষ্যতে ঘটার বাস্তব সম্ভাবনা। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? ই প্লাস প্রেজেন্ট সিম্পল, তারপর কি হবে? উইল শ্যাল, তারপর কি ভার্ব ওয়ান। ই প্লাস প্রেজেন্ট সিম্পল, তারপর কি হবে? উইল শ্যাল, তারপর কি ভার্ব ওয়ান। তাহলে কি আমরা এক্সাম্পল গুলো দেখি। ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়াশোনা করো,
এটা হলো যে শর্ত, ইউ উইল পাস, তুমি কি করবা, পাস করবা, অর্থাৎ হলো যে পাস করবা, পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। যদি বলা হয় ইফ ইট রেন্স উই উইল স্টে হোম, যদি বৃষ্টি হয় আমরা কি থাকবো, বাসায় থাকবো। বৃষ্টি হলে কি থাকবো, আমরা বাসায় থাকবো, একটা শর্ত। যদি বৃষ্টি হয় আমরা কি থাকবো, বাসায় থাকবো, বাসার বাইরে যাব না। তারপর দেখি ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে কল করো, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। যদি তুমি আমাকে কল করো আমি তোমাকে সাহায্য করবো, যদি কল না করো আমি কি তোমাকে সাহায্য করবো না। তাহলে শর্ত বোঝাচ্ছে, প্রত্যেকটা বাক্যেই কিন্তু কি বোঝাচ্ছে রে, শর্ত বোঝাচ্ছে। ই প্লাস সিম্পল প্রেজেন্ট কি পরবর্তী যেটি আছে সেটি হলো যে উইল, শ্যাল প্লাস ভার্ব ওয়ান, এটা হলো যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। স্ট্রাকচারটা মনে রাখতে হবে সব সময়। তারপর আসি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কি আসলে, অর্থাৎ বর্তমান বা ভবিষ্যতের কল্পনা। বর্তমান বা ভবিষ্যতের কল্পনা অসম্ভব কিংবা আনলাইকলি। স্ট্রাকচারটা কেমন দেখে একটু, ই প্লাস past simple, e plus past simple, would, could, might প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ হলো যে ই প্লাস সিম্পল পাস্টে থাকলে, ই প্লাস সিম্পল পাস্টে থাকলে সাবজেক্ট প্লাস উড হতে পারে, কুড হতে পারে, মাইট হতে পারে, তারপর কি ভার্ব ওয়ান হবে। যেমন ইফ আই ওয়ার রিচ, ইফ আই ওয়ার রিচ, আমি যদি কি হতাম, ধনী হতাম, আমি যদি ধনী হতাম তাহলে কি হতাম, আই উড হেল্প দ্য পোর, আমি কি করতাম, আমি হলো যে যারা হলো যে গরিব আছে, দুঃখী আছে, তাদেরকে সহযোগিতা করতাম। তারপর হলো যে যদি বলা হয়, এখানে আরেকটি দেওয়া আছে ইফ শি নিউ ইংলিশ, যদি সে ইংরেজি জানতো তাহলে কি, সে হলো যে শি উড গেট দ্য জব, সে চাকরিটি কি পেত। তাহলে এখানে কি দেখেন, ই প্লাস সিম্পল ফার্স্ট নিউ, নো এর ফার্স্ট ফর্ম হলো যে নিউ, তাহলে কি শি উড গেট দ্য জব, এখানে ভার্ব ওয়ান, উডের পরে কি ভার্ব ওয়ান। তাহলে স্ট্রাকচারটা মনে রাখতে হবে, সেকেন্ড কন্ডিশনালে, অর্থাৎ বর্তমান বা ভবিষ্যতের কল্পনা অসম্ভব বা আনলাইকলি, যেটি হলো যে ই প্লাস ফার্স্ট সিম্পল উড, কোড, মাইট প্লাস কি হয়, ভার্ব ওয়ান হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কি, যদি সে ইংলিশ জানতো, যদি সে ইংলিশে কথা বলতে পারতো তাহলে কি সে চাকরিটি পেত। তারপর আসি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট আনরিয়াল, অর্থাৎ হলো যে অতীতে যা ঘটেনি তার জন্য আফসোস করা, অর্থাৎ অতীতে হলো যে এমন একটি কাজ হয়নি কিংবা এমন একটি ঘটনা ঘটেনি যেটির জন্য কি করা, আফসোস করা। যেমন ইফ আই হ্যাড স্টাডিড, যদি আমি পড়াশোনা করতাম, যদি আমি পড়াশোনা করতাম তাহলে কি আই উড হ্যাভ পাস্ট, আই উড হ্যাভ পাস্ট, যদি আমি পড়াশোনা করতাম তাহলে কি করতাম, আমি পরীক্ষায় পাশ করতাম। আমি পড়াশোনা করিনি বিদায় কি পরীক্ষায় ফেল করেছি। তারপর আসি ইফ ইউ কলড মি, যদি তুমি আমাকে ফোন করতে, যদি তুমি আমাকে কল করতে, আই উড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সহযোগিতা করতাম, আমি তোমাকে সাহায্য করতাম। তাহলে এখানে হলো যে ফার্স্টে, অর্থাৎ যেটি ঘটেনি, হয়নি, যেটির জন্য কি করে আফসোস করে, যদি তুমি আমাকে কল করতে আমি কি করতাম, তোমাকে সাহায্য করতাম, সহযোগিতা করতাম। ইফ দে হ্যাড লেফট আর্লি, যদি তারা আগে আগে বের হতো, যদি তারা আগে আগে বের হতো, দে উড হ্যাভ কট দ্য ট্রেন, তারা হলো যে ট্রেনটি কি ধরতে পারতো। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে হলো যে শর্ত বোঝায়, অর্থাৎ আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে, ই প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, এদিকে হলো যে উড হ্যাভ, কুড হ্যাভ, তারপর হলো যে মাইট হ্যাভ, তারপর হলো যে ভার্ব থ্রি। সো আমাদের স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো যে শর্ত বোঝাবে কিংবা যদি বোঝাবে, অর্থাৎ দুইটা ক্লজ থাকবে, ই প্লাস কন্ডিশন, তারপর কি রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছেন, তেমন কঠিন না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এসএসসি এবং এসএসসি এর স্টুডেন্ট আছেন, আপনাদের যে রাইট ফর্ম অফ ভার্ব টপিক আছে, এখানে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিন্তু প্রশ্ন হয়, এবং যারা অ্যাডমিশন এবং জব প্রার্থী আছেন তাদেরও দেখা যায় যে এই টপিক থেকে একটি প্রশ্ন এসে থাকে। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন, কোনো একটা বিষয় না বুঝে থাকেন, অবশ্যই প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী নতুন কোনো একটি টপিক নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।